তোমরা রুজি খোঁজো, আমি আল্লাহ মিলিয়ে দেব। আমি আল্লাহ, আমি ওয়াদা করেছি আমি মিলিয়ে দেব। আমার ভাইরা, বাবাজিরা, জনেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আজকে দিনে আমি আপনি বড় নসিবওয়ালা, তাকদীরওয়ালা। কেননা আমরা জুমা দিনে এসেছি, জুমার হক আদায় করতে এসেছি। বাবা, আল্লাহ নবী বলতে লাগলেন, যদি কোনো ব্যক্তি জুমার হক আদায় করে, জুমা নামাজ আদায় করলো, জুমার হক আদায় করলো, ওই ব্যক্তির আমল নামাতে দীর্ঘ 1 বছরের রোজা রাখার সওয়াব লেখা হয়। ও ভাইজানেরা, রোজা না রেখেও রোজার সওয়াব পাওয়া যায়। সারাদিন কষ্ট না করেও, এমন করে শবে সাদেক দিনে সূর্য ডোবা পর্যন্ত না খাওয়া অবস্থায় থাকাতে রোজা বলা হয়। আর আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি জুমার নামাজ আদায় করলো, জুমা নামাজ আদায় করার পরে ওই ব্যক্তির আমল নামাতে রোজা সওয়াব লেখা হয়, সওয়াব লেখা হয়। বাবাজি, আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি জুমা দিনেতে মসজিদে এসে জুমা নামাজটা আদায় করে আমার আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, কাঁদে, আল্লাহ, আল্লাহ আমি বড় ভুল করেছি, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, আল্লাহ, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের জীবনের বড় বড় গুনাহগুলো মাফ করে দেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি জুমা দিনে মসজিদে এসে জুমা নামাজটা আদায় করে নিয়ে এমন করে 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি বড় মুসিবতের মধ্যে পড়ে আছি, আল্লাহ আমি বড় পেরেশানির মধ্যে পড়ে আছি, আল্লাহ আপনি আমার মুসিবত, আমার যাবতীয় হয়রানি পেরেশানি থেকে মুক্তি দিন। আল্লাহ নবী বললেন, এই জুমা দিনের বিনিময় আল্লাহ পাক ওই ব্যক্তি দুনিয়াবি সমস্ত রকমের বালা মুসিবত থেকে ইবাদত করে নেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি জুমা দিনে মসজিদে এসে জুমা নামাজটা আদায় করে নিয়ে মসজিদে বসে বসে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আল্লাহ আমার টাকা দরকার, আল্লাহ আমার পয়সা দরকার, আল্লাহ, আল্লাহ আমার অমুক দরকার, তমুক দরকার। আল্লাহ নবী বললেন, এই জুমা দিনের বিনিময় আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের যা কিছু প্রয়োজন তাই দিয়ে দেয়। এতগুলি ফজিলতে জুমায় আছে। পৌনে 1টায় আযান হবে, বলা কওয়া আছে, এখন একটু বাকি আছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা अपनी आंखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनके खुशबू से महका है सारा जगह, वो खुशबू नबी की पसीने में गया। अल्लाहुम्मा सल्ले अला একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। অবাব, আজকের এই আপনাদের এই মহল্লায় জুমা প্রথম শুরু হয়েছে, আপনারা খুশি না বেজার? কে কে খুশি নয় একটু হাত তুলে দেখান তো, আপনারা খুশি নয়?
বুঝতে পারেননি, বুঝতে পারেনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, বুঝতে পারেননি বলে ফেলেছে। আচ্ছা, কে কে খুশি একবার হাত তুলে দেখান তো, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তাহলে বাবা আমি কিন্তু অন্য কোনো দিকে যেতেই পারছি না। আর ওয়াজ নসিহত তোমার জীবনে অনেক করি, কিন্তু আজকের এই মসজিদের মধ্যে যখন জুমা শুরু হচ্ছে, জুমার কিছু ফজিলত আমি বর্ণনা করছি। আজকের জুমার দিনের ফজিলত অনেক দেওয়া হয়েছে, অনেক দেওয়া হয়েছে। জি, এই জুমার আপনারা খবরদার হেলায় হেলায় কাটিয়ে দেবেন না, কাজের অজুহাত দিয়ে ছেড়ে দেবেন না। এই জুমা আল্লাহ রসুল প্রথমে চালু করেছিলেন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন। মদিনা থেকে ফিরে আসার জায়গা কোবা, ওই কোবা নামক জায়গাতে আল্লাহ রসুল এই প্রথম জুমা চালু করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আহারে আমার ভাইরা, এই জুমা চালু করে আল্লাহ রসুল সাহাবীদের কাছে হাত পাতলেন, বাবা জুমা চালু হয়েছে, মসজিদ হয়েছে, একটা খরচা আছে, এই খরচা কে কেমন আছে আমার হাতে দেন একটু, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। সাহাবীরা প্রত্যেকে যা যেমন ছিল, যা যেমন ছিল প্রত্যেকেই দিয়ে দিয়েছিলেন। আমি আপনাদের কাছে চাইবো না, আমি এই আবেদনটা রাখছি, জি প্রত্যেকেই দিয়েছেন বলে, আপনারা দিয়েছেন বলে এই মসজিদটা এত সুন্দর, এত বড় হয়েছে। আমাদের হুজুর তিনি দীর্ঘ দিন ধরে এখানে আছেন, মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, খবরদার ওনাকে একটু দেখভাল করবেন, একটু দেখবেন। জি, ইমামদের সম্মান দেবেন, আলেমদের সম্মান দেবেন, বাড়িতে নিয়ে যাবেন। জি, একটুখানি মানে সালাম মোসাফা করবেন, একটু হাদিয়া মাঝে মাঝে দেবেন। জুমার দিনে যখন একটু শেষ, জুমার দিনে শেষ দোয়া হবে, শেষ দোয়া করে হুজুরের সঙ্গে একটু মোসাফা করবেন, যে যেমন পারেন একটু দেবেন। সাপ্তাহিক কিছু পয়সা হুজুরকে দেবেন। আলেমদের দিলে বাবা আল্লাহ কমাবে না, কমাবে কি? আলেমরা নিয়ে আল্লাহ দোয়া করবে, আলেমদের দিলে আল্লাহ পাক খুশি হন। নবী বলেছেন আলেমরা হলো আমার ওয়ারিস, আমার উত্তরাধিকারী। জি, এই সময় আর নবী আসবে না, নবীকে আমরা দেখতে পাইনি। রসুলের কথা অনুযায়ী আমরা আলেমদের, নবীর ওয়ারিসদের আমরা ভালোবাসি, মহব্বত করি। জি, বাড়িতে নিয়ে যাবেন, একটু একটু খাওয়া দাওয়া করাবেন, আর সপ্তাহে জুমার দিনে একটু মোসাফা করবেন, একটু কিছু দেবেন, চা পান খাবেন, একটুখানি সেদিকে লক্ষ্য রাখবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, আপনারা দিয়েছেন বলে এত সুন্দর মসজিদ হয়েছে। জি, আরো ইনশাল্লাহ বড় হয়ে যাবে, দোয়া করছি ইনশাল্লাহ এই মসজিদ আরো উপরে হয়ে যাবে। গ্রাম এখন ছোট আছে, মসজিদ ছোট আছে, আরো ইনশাল্লাহ বড় হবে, মসজিদও বড় করতে হবে। এই তো সামনে রমজান মাস, আশা রাখছি মসজিদ পুরো ভরপুর হয়ে যাবে, তাই তো নাকি? ইনশাল্লাহ বলি প্রত্যেকেই রোজা রাখবেন, তারাবি নামাজ পড়বেন জামাতের সহিত, রোজা রাখবেন, তারাবি নামাজ পড়বেন জামাতের সহিত, দেখবেন কি সুন্দর, একটু ভালো লাগবে। একসঙ্গে সবাই মসজিদে আসলে তো খুব একটা আনন্দ লাগে না? আনন্দ লাগে, সেই আনন্দটা এই সামনে রমজান মাসে আসছে। আপনারা প্রত্যেকে মসজিদে এসে একসঙ্গে নামাজ পড়বেন, একসঙ্গে বসে ইফতার করবেন। ইফতার এখানে হয় তো নাকি? মসজিদে ইফতার করবেন, ইফতার আগে একটু দোয়া করবেন, ওই সময় দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই মসজিদে আমি দোয়া করছি, আর আপনাদের প্রত্যেকের কাছে আমি একটি দাবি রাখছি, কমিটি ভাইরা আছে, আপনারা সবাই মিলে এই মসজিদ দেখভাল করবেন, যে যেমন পারবেন, যার কাছে যখন চাইবে কমিটির ছেলেরা, যে এই কাজ হবে, এই করতে হবে, আপনারা প্রত্যেকে দেবেন। আমি আজকের আর কিছু চাইবো না, আপনারা প্রত্যেকে এই মসজিদের 99 নয় 100% খেয়াল রাখবেন। একটা সংসার যেমন চালাতে গেলে যেরকম আপনার দেখভাল করতে হয়, সংসার যেমন চালাতে গেলে যেমন নজর রাখতে হয়, খেয়াল রাখতে হয়, তার থেকে আরো বেশি নজর এই জায়গায় রাখবেন। রাখবেন তো নাকি? ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার মুরব্বিয়ান গণেরা, জি আমরা আজকে এসেছি, আমরা বিশ্ব নবীর শানে বসেছি, বিশ্ব নবীকে ভালোবাসি, বিশ্ব নবীকে মহব্বত করি। নবী আমাদের জন্য কাঁদলেন। জি, হায়াতে জিন্দগিতে 63 বছর ছিলেন, আমাদের কথা ভুললেন না। নবী আমার আজ পর্যন্ত মদিনা শরীফের সবুজ গুম্বজের নিচে শুয়ে আমাদের জন্য কাঁদছেন। আহা, কিয়ামতের ময়দানে আমাদের নবীকে যখন তোলা হবে, আল্লাহ পাক হুকুম করবেন, ও আমার মালাইকা ফেরেশতা জিবরাইল মিকাইল, যাও, চলে যাও, চলে যাও। আজকে দিনে আমি আল্লাহ পাক সকলকে কবর থেকে তুলবো, কেননা আমি আল্লাহ পাক ওয়াদা করেছিলাম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আমি আল্লাহ পাক ভালো মন্দের উপরে যারা যারা পরিমাণ হিসাব নেব, কাউকে হিসাবই করব না। ও আমার মালাইকা ফেরেশতাগণ, সকলকে আমি তুলব কবর থেকে, কিন্তু আমি আল্লাহ পাক আজকে দিনে সর্বপ্রথমে আমার পিয়ারা নবীকে তুলতে চাই। যাও, চলে যাও, আমার পিয়ারা নবী, আমার দোস্ত, আমার মাহবুব, আমার প্রিয় নবীকে তুলে নিয়ে আসুন। বলার সাথে সাথে দুইজনা ফেরেশতা ছুটবেন, ছুটে 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 তামাম পৃথিবীটা স্থায়ী করবেন। আমার নবীকে কোথায় পাওয়া যাবে না, না পাওয়া অবস্থায় ফিরে আসবেন। আল্লাহ পাককে বলবেন, ও বাড়ি নাকি আল্লাহ পাক, আপনি যে হুকুম করেছিলেন আপনার নবীকে খোলার জন্য, আপনার নবীকে নিয়ে আসার জন্য, আল্লাহ আপনার নবীকে কোথায় পেলাম না। আল্লাহ আপনি বলে দিন আপনার নবী কোথায় আছে, কোথায় আছে। ওই সময়তে আল্লাহ পাক বলবেন, ও আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, মিকাইল, যাও যাও, অমুক একটা জায়গা গিয়ে দেখবে, যে জায়গাতে একটি, সেই জায়গা থেকে একটা কান্নার আওয়াজ উঠে যায়। ওই কান্নাওয়ালা জায়গাতে আমার দয়া নবীকে পেয়ে যাবে। দুজনা ফেরেশতা ছুটবে রে, ছুটে 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 কান্নাওয়ালা জায়গা পেয়ে যাবে। ওই কান্নাওয়ালা জায়গায় গিয়ে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, আপনি আর রোনাদারি করবেন না, উঠে পড়ুন। কেননা আল্লাহ পাক আপনাকে ডেকেছেন। বলার সাথে সাথে আমাদের নবী, দয়ার নবী, আমাদের নবী, মায়ার নবী, নবী আমার চিৎকার করে কেঁদে উঠবেন, ও ভাই জিবরাইল, ও ভাই মিকাইল, কেন আল্লাহ পাক ডেকেছেন না জানি। আমার উম্মত উম্মতীদেরকে আল্লাহ পাক আযাবে জাহান্নামায় দিয়ে দিয়েছেন, সেই জন্য করে আল্লাহ পাক আমাকে ডেকেছেন। ও ভাই জিবরাইল, আমি যাব না, যাব না, যাব না। কেন না? আল্লাহ পাক কেন আমাকে না জানিয়ে আমার উম্মত উম্মতীদেরকে আযাবে জাহান্নামায় দিলেন? আমার উম্মত উম্মতীরা বড়ই কমজোর, ওরা বড় দুর্বল, ওরা জাহান্নামের আগুন সইতে পারবে না। ওদের হাড়-হাড্ডি গোস্ত আগুনে পুড়িয়ে ভস্ম করে দেবে। আমার উম্মতানিরা তারা চিৎকার করে কাঁদবে, বাঁচাও 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 বলে কাঁদবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতানিদের কষ্ট সহ্য করতে পারবো না। ও ভাই জিবরাইল, আমি যাব না, যাব না। আমার নবী চঞ্চল করে কাঁদবেন। ফেরেশতা জিবরাইল আমাদের নবীর কান্না থেকে কাঁদবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি রোনাদারি করবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। আপনার কান্না আমি জিবরাইল সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠুন। ফেরেশতা মিকাইল এমন করে কাঁদবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না, আপনার চোখের পানি আমি মিকাইল সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন। আল্লাহ পাক আপনার কোন উম্মত উম্মতিকে গড়েন আযাবে জাহান্নামায় দেয়নি, কোন উম্মত উম্মতিকে কবর থেকে তুলেননি। সর্বপ্রথমে আপনাকে তোলার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ, আপনাকে নিতে এসেছি, চলুন চলুন বাবাজি। আমাদের নবী, দয়া নবী, নবী
আমার উম্মত ছাড়া কিছু বোঝেন না, নবী আমার আমাদের ছাড়া কিছু বোঝেন না, সর্বকালতে উম্মতি 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 বলে কেঁদেছেন। আরে নবীকে যখন তলা হবে দেখতে পাওয়া যাবে, হুজুর আমার এত পরিমাণ কেঁদেছেন, এত পরিমাণ চোখের পানি ফেলেছেন, হুজুরের চোখের পানিতে কবর মুবারক ভিজে গিয়ে কাদা হয়ে যাবে। ওই কাদাগুলো আমাদের নবীর নূরের বদনে লেগে থাকবে। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, সেই নবী আমাদের জন্য কষ্ট করেছেন, সেই নবী পবিত্র জুমা মুবারক চালু করেছেন, জুমা নামাজ আদায় করেছেন, সাহাবীরা নামাজ আদায় করেছেন, সেই নবী নামাজ আদায় করেছেন। এই নামাজ, এই জুমা, এই মসজিদ এত সহজে আমাদের কাছে আসেনি বাবা, আসেনি। এই জুমা আমাদের কাছে পাঠানোর জন্য, এই মসজিদ আমাদের কাছে পাঠানোর জন্য আমাদের নবী কত কষ্ট করেছিলেন, সাহাবীরা জীবন দিয়ে দিয়েছিলেন, সাহাবীরা এমন করে কুরবানি হয়ে গিয়েছিল বাবাজি। আজকে আমরা খুব সহজে সেই জুমা পেয়েছি, সেই মসজিদ পেয়েছি, সেই নামাজ পেয়েছি। এই নামাজ ছেড়ে দেব না, এই মসজিদের জুমা আমরা কাদা করব না। প্রতি সপ্তাহে 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 আল্লাহর ঘর মসজিদে এসে আমরা জুমার নামাজটা আদায় করে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন তৌফিক দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, মুরব্বিয়ানগণেরা, আর লম্বা করব না, জুমা এখন অনেক বড় দায়িত্ব রয়েছে।